তখন বাদশার একজন প্রতিনিধি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, যা বললেন, হযরত আপনাকে আমাদের রাজ দরবারে আপনাকে তলব করছে, আহ্বান করছে। তখন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, কেন আমাকে তলব করলো, কেন আমাকে আহ্বান করছে? তখন ওই প্রতিনিধি বললেন যে বাদশাহ আপনাকে তলব করছে এজন্য এক নাস্তিক, আমাদের দেশের এক নাস্তিক আমাদের বাদশার কাছে প্রস্তাব দিছে, চ্যালেঞ্জ জানাইছে যে আল্লাহ বলতে কেউ নাই, থাকলে প্রমাণ করতে। এখন আমাদের বাদশাহ আপনার কাছে পাঠাইছে, আপনি তো বিজ্ঞ একজন আলেম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আপনি এর সমাধান দিবেন যে আল্লাহ আছে কি। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে তুমি যাও, আমি আজকে তোমাদের কাছে যাব এবং আল্লাহ যে একজন আছে তার প্রমাণ দিব। আমি এই কাফেরের, এই নাস্তিকের চ্যালেঞ্জের মোকাবেলা করব ইনশাআল্লাহ। এ কথা বইলা বাদশার প্রতিনিধিকে পাঠিয়ে দিলেন। রাত 8টার সময় বিশাল এক দরবার বসে, অনেক মানুষ, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মুসলমান সবাই ভিড় জমাইছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে আল্লাহ তাআলা কি আছেন তার প্রমাণ দিতে পারে না নাস্তিকের কাছে ফেল হয়, নাস্তিকের এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে না। এই জন্য এটা দেখার জন্য সমস্ত মানুষ জমা হয়েছে। তখন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যাওয়ার জন্য, ওনার বাড়ি ছিল তিজলি নদীর পাড়ে, এই জন্য হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যাওয়ার জন্য নদীর পাশে গেছেন। নদীর পাশে যাওয়ার পর নৌকা পায় না, এই জন্য একটু লেট হয়ে গেছে। এখন সমস্ত মানুষ অপেক্ষা করতেছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এখন আসে না কেন। তখন ওই নাস্তিক বিজয়ী যে একটা আনন্দ আছে, আনন্দ করতেছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যারে আমরা জগৎ বিখ্যাত একজন আলেম জানি, সে আলেম তো আমার এই প্রশ্নের, আমার এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে না, এজন্য সে কি করলো না, আসলো না। তখন এই নাস্তিক আনন্দ করতেছে কি যে ইমাম আবু হানিফা মনে হয় ভয় পাইছে, আমার এই প্রশ্নের জবাব দিতে পারবে না, আমার এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না, এজন্য নাস্তিক আনন্দ করতেছে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আনার জন্য যে প্রতিনিধি প্রেরণ করেছিল বাদশাহ এবং মুসলমান প্রতিনিধিগণ চিন্তা করতেছে যে এখন পর্যন্ত ইমাম কেন আসে না। তখন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাতের 12টা বাজে গেছে, এখন পর্যন্ত আসে না। তখন এই নাস্তিকের আনন্দ আরো বাড়তে চলছে। 12টার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাদের এই মজলিসে আসেন, দরবারের মধ্যে আসেন। আসার পর বাদশাহ নম্রতার সাথে জিজ্ঞেস করলো, হে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আপনি আসার কথা 8টার সময়, আপনার এত লেট হলো কেন, দেরি হলো কেন? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন যে আমার বাড়ি হলো তিজলি নদীর ওই পারে, নদীর ওই পারে হওয়ার কারণে আমার আসার জন্য নৌকা প্রয়োজন। আমি নৌকার জন্য অপেক্ষা করলাম, কিন্তু নৌকাও নাই, নৌকার মাঝিও নাই। আমি অপেক্ষা করতে 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 অনেক সময় আমার কাছ থেকে চলে গেছে। আমি দেখলাম যে কোনো নৌকাও নাই, মাঝি নাই। হঠাৎ করে আমি নদীর মাঝখানে তাকায় দেখি অনেকগুলা কাঠ, সুন্দর সুন্দর কাঠ বেশি উঠছে এবং কাঠগুলা বেশি ওঠার পর একটা একটা করে জিনারির মাধ্যমে আস্তে 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 লাইকা নৌকা হয়ে গেছে। নৌকা হওয়ার পর আলকাতরা লাগাইয়া সুন্দর একটা নৌকা হইয়া আমার এই পারে আসছে, আর আমি এটার মধ্যে উঠছি। ওঠার পর সূর্য যাইতেছে একদিকে, মাঝি ছাড়া নৌকা স্রোতের বিপরীত উঠা আমাকে এই পার পর্যন্ত পৌঁছিয়ে দিছে। আমি যখন এই পারে পৌঁছলাম তখন তাকায় দেখি নৌকাটা অদৃশ্য হয়ে গেছে। এ কথা বলার পর ওই নাস্তিক লাফ মেরা দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, হুজুর, আমি তো মনে করছিলাম আপনার নাম হলো ইমাম আজম আবু হানিফা,
জগতের বিখ্যাত একজন আলেম, আপনি অবশ্যই জ্ঞানী হবেন, বুদ্ধিমান হবেন, কিন্তু আপনার কথা শুনে মনে হয় আপনি শিশু বাচ্চা, আপনি নির্বুধ, আপনার কোনো জ্ঞানই নাই, আপনার কোনো বুদ্ধি নেই। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই নাস্তিককে জিজ্ঞেস করলেন, কেন এই কথা বলছেন? তখন নাস্তিক বলল, আপনি বলতেছেন নদীর থেকে এমনিতেই কোনো কাঠ নাই, কোনো কিছু নাই, নদী থেকে কাঠ উঠলো, ওঠার পর জিনারির মাধ্যমে নৌকা হয়ে গেল এবং এই নৌকার মধ্যে আলকাতরা লাগলো, সুদের বিরুদ্ধে যুদ্ধ করে আপনার ওই পারে গেল, ওই পার থেকে সুদের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাকে পার করে দিল, নৌকার মধ্যে কোনো মাঝি নাই, এই মাঝি ছাড়া নৌকা আপনাকে পার করে দিছে, তারপর দেখলেন নৌকা অদৃশ্য হয়ে গেছে। এটা তো একটা আজীব কাহিনী, এটা তো হওয়া কখনো সম্ভব না। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, যে নাস্তিক, আপনি বলতেছেন এই নদীর থেকে কাঠ ওঠা এবং জিনারির মাধ্যমে নৌকা হওয়া এবং এমনিতে আলকাতরা লাগানো, আমাকে পার করা এবং নৌকা অদৃশ্য হয়ে যাওয়া, এটা ব্যাককলি, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। তখন নাস্তিক বলতেছে, হা হা হা, এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না, এটা কখনো বুদ্ধিমানের কথা হতে পারে না, এটা কোনো জ্ঞানী ব্যক্তির কথা হতে পারে না। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিককে জিজ্ঞেস করলেন যে একটা নৌকা, সাধারণ একটা নৌকা যদি নদীর থেকে এমনিতে হতে পারে না, কাঠ যদি এমনিতে না হতে পারে, আর এই জিনারির মাধ্যমে নৌকা যদি তৈরি না হতে পারে এবং আলকাতরার মাধ্যমে নৌকাতে সাজানো না হতে পারে, নৌকা যদি আমাকে এপারে পার করতে না পারে, তাহলে আপনি কিভাবে দাবি করছেন আল্লাহ বলতে কেউ নাই? তাহলে বলেন, আসমান কে সৃষ্টি করেছে, জমিন কে সৃষ্টি করেছে, পাহাড় কে সৃষ্টি করেছে, পর্বত কে সৃষ্টি করেছে, আপনি আর আমি মানবকে কে সৃষ্টি করেছে, দানবকে কে সৃষ্টি করেছে? যেহেতু একটা নৌকা সৃষ্টিকারক ছাড়া নৌকা হওয়া সম্ভব না, যদি নৌকার মাঝি না থাকে নৌকা ওই পারে পার করতে পারে না, অনুরূপভাবে আল্লাহ ছাড়া আসমান সৃষ্টি করতে পারে না। আসমানের মালিক একজন অবশ্যই আছে, জমিনের মালিক একজন অবশ্যই আছে, আপনার আর আমার মালিক অবশ্যই একজন আছে, তার নাম হলো আল্লাহ, তার নাম হলো আল্লাহ। তখন নাস্তিক মাথা নত করে আস্তে করে মজলিস থেকে বের হয়ে গেছে। ওই মজলিসের মধ্যে লাখ লাখ কোটি কোটি কাফের মুশরিক ইমাম আবু হানিফার হাতে হাত ধরে মুসলমান কালিমা পড়ে ইমানদার মুত্তাকি হয়ে গেছে।